ঠান্ডাও নাই। সুতরাং আমি আপনাদের দয়া করে বলবো একটু আগে আগে আসুন, আসলে ভালো হয়। এই যে মুরব্বী, একটু আগে আসা যাবে না? চলে আসুন, চলে আসুন, সকলে আগে আসুন। আগো এই সাইডে গেলে কারাগো, একটু আগে আসেন তো শোনা, একটু আগে আসুন, আগে আসুন, বরকত হবে। আমরা নবীকে মানি না, মানি না? আগে নবীর সুন্নত আমরা মানি না, মানি না? জোরে বলুন। যদি বলেন আমরা মানি না তাহলে আসেন না, আর যদি বলেন না আমরা নবীকে মানি, নবীর সুন্নত মানি, তাহলে ইনশাল্লাহ তারা আসবে, আসবেই, সে যদি মুসলমান হয়। আর যদি বলে করে আমরা না নবী মানি না, তাহলে আসবে না। কি আপনারা কি বলেন? বলেন বলেন বলেন। জি, दुनिया का ये मुसाफिर मंजिल तेरा कब्र है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी है जब से लाखों करोड़ आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए। আল্লামা ডাক্তার কবি ইকবাল রহমতুল্লাহ আলাই এ শের বলেছেন। এ শের এর মানে আছে বাবা, এর মানে কি এটা আমি বলবো আপনাদের। তো আমি আপনাদেরকে দয়া করে বলবো একটু আগে আসে বাপ। সোনা আমার জননী মুসলমান, আপনারা তো মুসলমান, কি মুসলমান নন? জোরে বলুন। হ্যাঁ, এ মজলিসে যে কেউ বসতে পারে। আমি বক্তব্যতে আছি, পরে কথা বলবো। জি, আমি আপনাদেরকে বলি একটু দয়া করে বসুন, বসে যান, বসে যান। আজকে যদি গান বাজনা হতো কাউকে বসতে বলতে হতো না। একবারে বাবজি হুড়মুড়ি হয়ে গিয়ে পড়তো, আর বাজারও থাকতো না। আজকে দিনের দিন যত দিন যেছে জালসায় তত মেলা হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যতক্ষণ পর্যন্ত মেলা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জালসা সাকসেসফুল হবে না, কখনোই হবে না। কেন? আজকে জালসাতে দুটো কমিটি হয়। ওরা এক কমিটি হলো জালসাতে বাজার না দেওয়া, আর এক জালসার কমিটি হয় ওরা বলে শালা তুই জানিস জালসায় বাজার না দিলে জালসা মানে রে, শালা বছরে একদিন। হ্যাঁ, বুঝতে পারলেন না? পারলেন না? আবার ওর ভিতরে কতজনের রাগ করে, তো মৌলবীরিয়ে কি করবে, হাত পা জড়িয়ে ধরে বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মৌলবীদের হাত পা বাঁধা, এখানে যদি বলে যা মাথা খাইতে বলো যা যা থাকা কি করে ওটা করবি, তো মৌলবীদের তো মাথা চালাইতে হবে নাকি? বলছেন আপনারা বলুন। বিপদ হয়ে গেছে মৌলবীদের। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। আমি দয়া করে বলবো যারা বাজার ঘাটে আছেন, আর মেয়ে ছেলেদের তো বলার নাই, বাজারে কি বাজার, আল্লাহ আকবার, এমন করে সাজা সেজিয়েছে, চুল ছেড়ে দিয়েছে। আজকে মানে ওরা বিনা পয়সায় বিয়ে করতে রাজি, বাপ মাও ছেড়ে দিয়েছে, যদি ফ্রিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না নাকি? বলছেন আপনারা বলুন। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগায় না, লাগায় না? হ্যাঁ, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা আপনার ঠোঁটে মুখে রং লাগায়, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। বাজারে মেয়েরা বন্ধ করে দেখ, ছেলেরা সব পালিয়ে যাবে। কি বলছেন আপনারা বলুন? কথা কন না কেন? কথা বলেন না কেন? সব পালিয়ে যাবে। মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে। এ বাবা, এ দরদি, লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে, চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে, হবে না? হবে না? কথা কন না কেন? আপনি যতই টানেন না কেন ও ছুটতে চাবে না। চুম্বুক, মেয়েরা হলো চুম্বুক, কি বুঝলেন না? আর ছেলেরা হলো লোহা। আর লোহা চুম্বুক যেখানে থাকবে গন্ডগোল বাদ ভেই। কি বলছেন বলেন? হ্যাঁ, বন্ধুকে ডাকে বলছে
শালা কোথা গেলবে, মালটা চলে গেল, তাড়াতাড়ি আইবে, হারাম করু মাল দেখবে, যার সাথে সে মাল দেখতে গেছে। হারাম কর, তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে নাকি? বুঝেন আপনারা বলুন। দেখা দেখি চাস, তুই অন্য মেয়েকে মাল বলবি, তোর মাকে তো কেউ না কেউ মাল বলবে, তোর বিটিকে বলবে। জি বলবে না, বলবে না, কথা বলেন না কেন? অবশ্যই বলবে। তাই আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। বাবা আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন। যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে একটু বসলে ভালো হয়, খুব ভালো হয়। আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারবো না বাবা, কেননা এটা নবীর মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের বহু দাম। তাই দয়া করে মেহেরবানি করে একটু বসে যান, বসে যান, কেউ উঠবে না। যে যে মুরব্বি, মুরব্বি উঠে পালাইল। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله، الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ। আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তের লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর শানে একটু হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ। আর তো জোরে বলা যাবে না বাবা, বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারে
তো তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ কান না একবার হাত তুলে বলেন দেখি, আল্লাহকে দেখান। কোনো বেটা তুলি বলতে পারবেন যে আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? আর কেহ যদি তুলে তো জানতে হবে পাকা মুতার, বুড়ুমু। বুড়ুমু বুঝেন? বুড়িয়ে বুড়ে কথা বলে তাকে বুড়ুমু বলা হয়। এ বাবা পাকামো মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকামো বলা হয়। আমাদের দেশে বাবা বলে এচড় পাকা, বলে না? এচড় মানে কি? কাঁঠাল, ছোট কাঁঠালের ভিতর খালি ভূতি ভরা থাকে, ও কিছু নাই, ওকে এচড় বলা হয়। তা আমাদের ভিতরে কিছু এচড় পাকা আছে, আছে না নাই জোরে বলুন? আরও আছে ভাষা, কিন্তু ভাষা তো বলা যাবে না। কি বুঝলেন? ওটা একলা একলা বলা যাবে, কিন্তু মধুলিয়ে বলা যাবে না। তো এচড় পাকা বলে আর কি। তো বাবজি 1000 গুনাহ আল্লাহ মাফ করবে আর 1000 নেকি তার আমল নামাতে জড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তারপরে পরে বিশ্বনবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমাদের সবথেকে বড় দুশমন কে? কে বলতে পারবেন বলেন? শয়তান। এই শয়তান কিন্তু আল্লাহর 950 বছর ইবাদত করেছিল। কত বছর? 950। আপনারা মনে মনে কিছু কোন মৌলবি লিয়ারি রে, শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে ঘুরিয়ে ঘুরিয়ে? এ বাবা না, আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে যায় সংশোধন হবে না, হবে না? কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না, যদি বাইচান ভুল হয়ে যায়, গোলমাল হয়ে যায়। কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটা খুব ভালো বাবা। আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই। এবছর 500-র ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে, 500। আমি যে না যাবো না, আমার দেশে জালসা শেষ করতে পারছি না। যাতা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন। আবার এই দেখেন আজকে 3টে ফোন এসেছিল যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে, করে দিতে হবে। বলে অসম্ভব, সারা বছর জালসা করিয়ে বলবো রোজার মাসে রোজা করবো, আমি আরাম করবো, তোমার জালসা যাবো না। যাও টাকা দিব হুজুর, বলে তো যত টাকাতে যাবো না, যা রোজার পরে কর। কি বুঝলেন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলে দিই, শয়তান কত বছর ইবাদত করেছিল আল্লাহর? 950 বছর। আল্লাহ তাকে শয়তান কেন করল জানেন আপনারা? আপনারা অনেকেই জানেন, কিন্তু গুছিয়ে বলতে পারেন না, আমাদের মতন সাইজগিরি। তাই এমন লোক আছে গোটা জালসাও একাই শুনিয়ে দিবে গোটা 2 ঘন্টা, কিন্তু আমাদের মতন সাইজ সুইজগিরি বলতে পারবে না। এটাই হলো পার্থক্য। নাকি বুঝছেন আপনারা? বলুন ঠিক না বেটি বলছি? হ্যাঁ। তো শয়তান আল্লাহ বলে সেটা কর, তাকে আদমকে, তুমি মাথা খারাপ হয়ে আল্লাহ, তুমি কি পাগলা হয়ে গেলি নাকি? ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আর আমি ওকে সেটা করবো? তার মানে অসম্ভব, করবি নি? তো বলেন না। তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে বাবজি শয়তানকে সেজদা করেন, লাইন করলো, তো মালা আগেই পা চালিয়ে দিল। আল্লাহ ওই যে তুই পাকা শয়তান রে এত, সেদিন থেকে শয়তান হয়ে গেল। তো আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি, তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি লবি? বলে 1 নম্বর পাওয়ার আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লবি? বলে আল্লাহ 2 নম্বর পাওয়ার আমাকে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান্নামে আমি নিয়ে যাব। বলে দিলাম। বলে আর কি নিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মল করে ফেলতে পারি। দিলাম। এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, শয়তান কোথায় আছে বলেন দিন এখন? কে বলতে পারবেন? না না, বাজারে নাই। কেন? যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না। এ বাবা, কাল লেগে তো জালসায় এত ভিড়, আপনি বুঝতে পারছেন না? বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হয়েছে, তার মানে শয়তান থাকবে না। বাজারে যে যাবে পারবি ঘুরে যা। আর আমাদের দেশে বাবা জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। নাকি বুঝেন আপনারা? বলুন। হ্যাঁ, ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কোনো ব্যাপার নাই। কি বুঝলেন? লাইসেন্স খোলা,
বুঝলেন না? শোনাবো, আপনারা খালি বসে থাকেন, আমি মগজ ধুলাই করে দেবো, আপনারা খালি বসে থাকেন, তাইলে হবে। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহকে দেখাতে বলেছি কি আপনারা থাকবেন না? ওই যে হাত তুললেন, ও যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে, যারা তুলেনি তারাই পালাবে। কি বুঝলেন? এটা উল্টে সব। স্বপ্নে কিন্তু উল্টে হয়। আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে, কি দেখছেন? স্বপ্নে দেখছেন আপনার বাপ মরে গেছে, কিন্তু ওইটা আপনি ঘর পরে সকালবেলা দেখবেন অন্য কেউ মরেছে। উল্টে পাল্টা হয়, হয় না? হয় না? জোরে বলুন। এটা উল্টে, যে হাত তুললে তারা কেউ পালাবে না, যারা তুলেনি সেই মালগুলো পালাই নিয়ে লাইন করবে, কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেবো। জি, তো শয়তান এখন কোথায় আছে বলতে হবে আপনাদেরকে। এখনই আমেরিকায়। কোথায়? বড় লোকের দেশে, ক্যালিফোর্নিয়া। কোথায় বললাম? ক্যালিফোর্নিয়া। আজ 27 দিন ধরে আগুন জ্বলছে, আপনারা জানেন তো। কোথায়? আমেরিকা। যে বিশ্বের দাদা, বিশ্বের দাদা কে? আমেরিকা। সে নিজেকে মনে করেছিল আমি সব থেকে বড়, আর কেউ নাই। আল্লাহ বলছে, শোন, আমার মায়ের জগতের ভাই। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই আমেরিকার মদদে ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান, বাপের বেজন্মা, এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে, গোটা পৃথিবী চলবে, গোটা পৃথিবী। বুঝতে পেরেছেন না পারেননি? গোটা পৃথিবী চলবে। এটা বেজন্মা ইসরায়েল, বাপ মাদের তাদের জন্মের দোষ আছে। ইসরায়েল ওই আমেরিকার প্রলোভনে, আমেরিকার আওতায়, আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরীহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে, ছেলে থেকে নিয়ে 47,000 মুসলমানকে হত্যা করেছে এই 15 মাসের ভিতরে। কত বললাম? 15 মাসের ভিতরে 47,000। কিন্তু ওই ইসরায়েল গত 15 দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারা বলেছে কি? বলে, আমরা তোমাদের সাথে পারলুম না, তোমরা তোমাদের রাস্তা দেখো, আমরা আমাদের রাস্তা দেখি। সরে গিয়েছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল, কত কলিজা, তারা বলছে আমাদের মারতে দাম তাক। 47,000 মুসলমান, আমাদের ছেলে মেয়ে চলে গেছে। এমনও গেছে দৃশ্য, ছেলেকে মেয়েকে মাটি দিবে, মাকে মাটি দিবে, কাফন ফুরিয়ে গেছে, গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই, আমাদের বেদনা নেই, আমাদের কষ্ট নেই। তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, কিন্তু আমরা ওই ইসরায়েল কুলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।